স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের একজন ভাই তিনি কোশ্চেন করেছেন, লিখছেন নাম হচ্ছেন এমডি তুহিন ভুইয়া। এমডি তুহিন ভুইয়া 4147 এরকম একটা ইমেল থেকে তিনি লিখছেন, কি দেখে বুঝবো কত পার্সেন্ট ইনজেকশন দেওয়া হয়? 100% হয় বলে কিন্তু হয়ে যায় 60%। স্যার আপনি যেহেতু এখন আমাদের কেন্দ্রীয় এদের নাম কি, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, অথবা বলবো যে ঢাকা জেলার যে কৃত্রিম প্রজননের আপনি উপপরিচালক হিসেবে দায়িত্বে আছেন, আপনি মূলত এই সিমেনের সাথে সম্পৃক্ত। আমারও কিন্তু আপনার কাছে কোশ্চেন যে আমরা কি দেখে বুঝবো যে এই গরুটার এত পার্সেন্ট বা এটা যদি আমাদের একটু সুন্দর করে বোঝা বলতেন। কি দেখে আমি একটা জিনিস নিচ্ছি, আপনি জানেন আমাদের গভর্নমেন্টের একটা নীতিমালা আছে, আপনি কোন গরুকে কত পার্সেন্ট আপনি বীজ দিবেন, রাইট? এটা গভর্নমেন্টের না, এটা কিন্তু এটাই সায়েন্স। হ্যাঁ, আপনি একটা গরু 187 আছে, তাকে 100% দিবেন, তার মানে তার পায়ে কুড়াল দিলেন। আপনি শুধুমাত্র যে গরুটার একদম দেশি লোকাল ব্রিড, সেই গরুটাকে আপনি 100% দিবেন। 100% দিলেই তার কাছে 50% একটা বাচ্চা পেলেন। আমি বুঝাতে পারছি? আচ্ছা, একটি গরু হচ্ছে লোকাল কিন্তু মালিক সচ্ছল না, সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওই ক্ষেত্রে কিন্তু আবার 100% দেওয়া যাবে না। কারণ হলো কি, মালিক তাকে ঠিক মতো প্রপারলি দুধ খাওয়াবে না। আমি বুঝাতে পারছি? অর্থাৎ বলছি, দেশি গরু যদি হয়, দরিদ্র যদি হয়, তাহলে তাকে, যদি দেশি গরু হয় তাকে 100% দিবেন। অথবা দেশি আরসিসি পাওয়া যায়, দেশি পাবনায় পাওয়া যায়, হ্যাঁ মুন্সিগঞ্জে পাওয়া যায় এই। আর যদি সচ্ছল খামারি হয়, সেই ক্ষেত্রে হলস্টিন ফ্রিজিয়ান 100% দেবেন। অনলি দ্য কাউ, যেটা দেশি একদম, তাকে 100% দেবেন। তাহলে তার কাছে যে বাচ্চাটা পাবেন সেটা পাইলেন 50% বাচ্চা পাইলেন। আচ্ছা, শাহিওয়াল যদি হয়, শাহিওয়াল দেশি হয়, এটা গভর্নমেন্টের নীতিমালা আমি আপনাকে দাস পড়ে শোনাচ্ছি। যে খামারি যদি মধ্যবিত্ত সচ্ছল খামার হয়, সেই ক্ষেত্রে শাহিওয়াল 100%, 50% শাহিওয়াল দিতে পারেন। আর 50% হলস্টাইন ফ্রিজিয়ানকে 50% হলস্টাইন ফ্রিজিয়ান, আর 50% হলস্টাইন ফ্রিজিয়ান দেশি, 50% হলস্টাইন ফ্রিজিয়ান 50%। এখন বুঝেন, আমরা 50%-এর উপরে কোথাও কোনো কথা বলছি না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটাই আমাকে জানাও। অর্থাৎ আপনি গরুর যদি 50% হয়, আমি বলবো আপনি 50, এটা হলো সায়েন্স, আমি আমার মন করা কথা বলছি না। অনেকে শুনলে এটা বলবে যে কি বলতেছে। আপনি গরুর যদি 50% হয়, আপনি 50-কে 50 দিয়েই ইনসিমিনেশন করেন, অর্থাৎ তাহলে তার মেরিটটা বাড়বে। যে বাছুরটা হলো ওটাকে আবার 50 দিয়ে করেন, 50 দিয়ে করবেন। অর্থাৎ কেন 50 কথা বলছে, অর্থাৎ আপনারা জানেন আমাদের এই সাবকন্টিনেন্টে প্রতিনিয়ত কিন্তু গরু বাড়তেছে, ওয়েদার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আপনি দেখেন আমাদের গরুগুলো গরমের সময় কি করে, শীত থাকে আমাদের দিচ্ছে মাত্র 2-3 মাস, শীতের সময় গরুগুলো ভালো থাকে, আর রাউন্ড দ্য ইয়ার গরু কিন্তু এরকম যুক্তেছে। আপনি বলছেন 50% দিতে, আর আমাকে সবাই খুব প্রশ্ন করে, ফোন করে, তার 75 ভালো হবে না 87% ভালো হবে না 93% ভালো হবে? ঠিক আছে, এআই কর্মীরা কিন্তু ওই 93, 87, 75 দেওয়ার জন্য আমি আবার দিলে তারা টাকাও বেশি নিতে পারে। আপনার সঙ্গে আমি সবগুলো জানি। আপনি যদি কারো গাভী যদি 87% হয় বা 75% হয়, আর তাকে যদি 100% বীজ দিলেন, তার মানে আপনি নিজে বললেন, আর যে বীজ দিল সেও আপনার ক্ষতি করলো। কারণ এই যে এর থেকে যে বাছুরটা হবে, এই বাছুরটাকে আপনি সাস্টেন করাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। নানান ধরনের ডিজিজ হবে, হওয়ার পরে সে শ্বাসকষ্ট হবে, তার কারণ ওদের সঙ্গে যায় না। শ্বাসকষ্ট যদি যাওয়াটা ওভারকাম করলেন, ঠান্ডার মধ্যে হলো, আপনি হবে পায়ের মধ্যে নিতে ঘা হবে, পিঠে ঘা হবে, পাতলা পায়খানা হবে, নানান ধরনের অ্যানোমালিস হবে। এবং এখান থেকে যদি ওভারকাম করেন, আমি বলছি চিকিৎসা যদি এটা ভালো করেন, দেখবেন আপনার গরু যদি কনসিভ করতে হবে সমস্যা হবে। কারণ এই হাই পার্সেন্টেজের গরু এই দেশে সাস্টেন করে না, কনসিভ করতে চায় না, তার বডি টেম্পারেচার বেশি থাকে। সেই ক্ষেত্রে আচ্ছা, যদিও যে বাচ্চা ধরে, যদি মনে করেন যে এরকম 10টা হলো, হয়তো একটা গরু বাচ্চা ধরছে, ধরার পরে দেখবেন যে একবারই বাচ্চা ধরছে, বাচ্চা ধরার পরে তার নানান ধরনের অসুখ হতে থাকে। আচ্ছা, সব সে আমার কথা আপনারা বিশ্বাস করেন নাই। আপনি আমাকে একটু বলেন মজিদ ভাই, বা যারা ভিডিও দেখছেন, সারা বাংলাদেশে কয়টা ফ্রিজে 100% গাভী আছে? তাহলে কোথায় তার সেই গাভীগুলো কোথায়? কারণ এগুলো সার্ভাইভ করে না এই ওয়েদারে।
আমার একটা কথা জানতো কি বুঝতে পারলেন যে সারা বাংলাদেশে যদি খুঁজেন একমাত্র ডাচ ডেয়ারি ছাড়া যারা এসির ভিতরে রাখে আর হয়তো এসিআই রাখে, এসিআই কোম্পানি রাখে, এসির ভিতরে রাখে, এছাড়া দেখান কয়টা গরু আছে 100%, একটা গরু পাবেন না আপনি 100% কোথাও গরু আছে, হয়তো 87, 2-3টা বাচ্চা দিয়ে পরে শেষে হাঁটুতে ঘা, পায়ের খুরের মধ্যে ঘা দিয়ে খুব বেশি এগুলো বাচ্চা, মানে তারপরে আর তার অ্যানোমালিতে চলে যায়, মানে আপনার কি এই সরি অ্যানোমালিস না, তার ডিসএপিয়ার মানে হয়ে যায়, ডিসেবিলিটি হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য বলবো যে খামারি ভাইদের বলবো আপনারা কখনোই 75% উপরে যাবেন না, কখনোই 75% উপরে আপনারা যাবেন না। যারাই দেখেন কয়জনের খামারে 10টা গরু, একটি গরু 10টা বাচ্চা দিচ্ছে, কয়জনের খামারে আছে? একটি গরু 10বার কনসেপ্ট করছে, পাবেন, কিন্তু খুব রেয়ার সেগুলো। এটা কারণ হচ্ছে একমাত্র এই আমাদের এই সাবকন্টিনেন্টে ওয়েদার, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গরুগুলো তাপ সহিষ্ণু না, মানে তাপ করতে, যার ফলে 50% ইজ দ্য বেস্ট। 50কে যদি 50 দিয়ে করেন, 50 দিয়ে আবার ইনসেমিনেশন করেন, দেখবেন তার গরুর মেরিট বাড়বে, এবং এই 50 থেকে আপনি আপ টু 30 লিটার পর্যন্ত, 28-30 লিটার পর্যন্ত দুধ পাবেন। এটা পরীক্ষিত, এবং এদের তাপ সহিষ্ণু হবে, এদের ডিজিজ কম হবে, ইমিউনিটি বেশি থাকবে, এবং খামার সাস্টেন করবে। এটা তো আমার মুখের করার কথা না। আপনার 100% পিছনে দৌড়াবেন না দয়া করে। যারা 100% পিছনে খুঁজছেন তারাই ধরা গেছেন। আমার প্রায় 30 বছর হয়ে যাবে, আমার চিকিৎসার বয়স প্রায় 28 বছর চলছে, কিন্তু আমি দেখে আসতেছি যে এরকম কোথাও 100% গরু নেই, কিন্তু আমরা না জেনে না বুঝে খালি 100% খুঁজছি। আমি আবারও বলছি, আপনি দেখবেন যে কোনো খামারে দেখবেন গরু ছোট কালো, এখান থেকে কিন্তু 22 লিটার দুধ হচ্ছে, অবাক করার মতো। অনেক খামারে খুব প্রাউডলি বলে, স্যার আমার এই গরু দেখেন, এটা কত দুধ হয় বলেন তো দেখি, বলে স্যার 22 লিটার পাই, এটা তো 25 লিটার পাই। তারা কিন্তু 100 খুঁজে না। সুতরাং আপনার 100 পিছু আননেসেসারি 100 পিছু করবেন না। যে গতকাল কি আমাকে, স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি, ক্যানিগঞ্জে ফোন দিল, স্যার আমার বাছুর এরকম শুধু হাঁপাচ্ছে। আপনি একটু কালকে সকালে আসেন। আমি শুধু বললাম আপনার গরু ইনসিমেশন করছে কে? স্যার অমুক। আমি বলছি আমি যখন আসবো তখন তাকেও ডাকবেন, এবং বিশ্বাস করে আমার উচিত হবে কিনা জানি না, আমি চিনি তো, ওরা আমি কান ধরে আপ ডাউন করাইতাম, বসাইতাম, উঠাইতাম, কেন তাকে এই গরুটাকে কেন 100% বীজ দিচ্ছে, কেন সে খামারিকে কেন সে ক্ষতিগ্রস্ত করাইলো। তুমি জানো, তুমি খামারিকে বলছো, তোমার সাতবার বলা উচিত যে ভাই এটাকে 100% দেওয়া যাবে না, তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে, রাইট? সুতরাং ভাই দয়া করে না জেনে না বুঝে আপনারা 100% বীজ ছুটবেন না। 50 is the best, 50 is the best, 50 is the best, 50 is the best, 50-63 আমিও আপনার সাথে একমত। কিন্তু স্যার আমাদের কথা হলো যে আমরা একটা বাছুর বা একটা গাভী দেখে কি করে বুঝবো যে এই গাভীটা আমার কত পার্সেন্ট? ও গাভী কিভাবে বুঝবেন? গাভী বা বাছুর দেখে কি করে বুঝবো যে এটা কত এটা আসলে কিভাবে বুঝবেন? গাভী দেখলেই বোঝা যায়। আসলে এত অনেকগুলো গাভী থাকতো তাহলে বুঝতাম যে দেখেন এটা এরকম। যেগুলো ভালো পার্সেন্টেজে গরু, যেটা ভালো পার্সেন্টেজে গরু দেখবেন মাথাটা উঁচু করা যাইছে, পিছনটা উঁচু, মাথাটা উঁচু করে দাঁড়াইছে, ঘাট চিকন, মাথাটা চিকন, পিছনটা দেখবেন উঁচু হয়ে দাঁড়াইছে, এরকম করে দাঁড়াইছে গরুটা। নিঃসন্দেহে উলানটা পিছন থেকে বেরিয়ে আসছে, উলানটা পিছন থেকে এরকম মোটা না চিকন কি বাট দুধের উলান, না বাট চিকন না মোটা না, মাঝারি আর কি, সেক্ষেত্রে বলবেন। হ্যাঁ, মিলবিন থাকবে, গরু বডিতে খুব ভারী পিছনে না, সাধারণত সামনে থেকে পিছনটা একটু ভারী হবে। নাভি ঝুলানো থাকবে না, বা অল্প একটু ঝুলানো থাকে, একটু থাকে, একটু দিলে বোঝা যায় কোনটা। আমি কেন 50 কথা বললাম আবার বলছি, তারপরে তো যে পার্সেন্টেজটা তো বোঝার কোনো মাপকাঠি বা কোনো যন্ত্র নাই। বাংলাদেশে কোনো যন্ত্র আছে? অনেকে হয়তো অনেক ভিউয়ার্স হয়তো মানে মাইন্ড করবে, আরে 50 কথা কেন বলে, পাগল হয়েছে কিনা বাইরে কম। 50 ভাই মেরিট বানাইতে হবে। প্রথম 50 দিয়ে কিন্তু আপনি 20 লিটার দুধ পাবেন না, ওই 50 থেকে আবার 50 দেন, তাহলে তার দুধের মেরিট বেড়ে যাবে, ব্লাডের মেরিট বাড়বে, মেরিট বাড়লে আপনার দুধ বাড়বে। মানে তারপর আমাদের আবহাওয়ার সাথে তো চলতে হবে, এবং দিন দিন তাপমাত্রা বাড়বে এসে। হ্যাঁ স্যার আপনাকে ধন্যবাদ। আমাদের এই যে তুহিন ভুইয়া অনেক সুন্দর কোশ্চেন করছিলেন, আমার মনে হয় তুহিন ভুইয়ার মতন এরকম আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদেরও মন চাচ্ছে যে কোশ্চেন করতে, আপনারা যারা কমেন্ট করবেন, কমেন্টের ভিতরে আপনাদের নাম ঠিকানা লিখে দিবেন, তাহলে কিন্তু আমরা এখানে এরকম তুহিন ভুইয়াকে মতো আপনার নাম ঠিকানা বলে দিতে পারবো। আর যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।